ছিদ্র ছিল তিনটি, আর বাঁশির ছিদ্র ছিল 9টি। এই হলো তাৎপর্য। তাহলে মহাপ্রভুর কাছে কি সিংহা আছে? নেই। মুরলী আছে? নেই। বাঁশি আছে? নেই। প্রতিশ্রুতি করেছে, ভগবান অঙ্গীকার করেছে, এবে অস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না বধিব, নামার প্রেমে ভাসাইব জগৎ। এবার কাউকে বাকি রাখবো না, হরিনামের প্রেম বন্যায় সবাইকে একাকারে করে ভাসিয়ে দেব। বাবা, যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছিল, সত্য যুগে অস্ত্র ধরলেন। কখন? গীতায় ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অদ্ভুত নাম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। হে অর্জুন, মানুষে মানুষে যখন হানাহানি, মানুষ যখন ধর্মের অমৃত বাক্য ভুলে যায়, ভুলে দিয়ে অন্ধকারের দিকে ধাবিত হয়, পৃথিবীটা পাপের ভরিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, আমি ভগবান তখন শাসনের দণ্ড হাতে নেই, নিয়ে অবতীর্ণ হয়ে অধার্মিককে বিনাশ করি, ধার্মিক জনদের রক্ষা করে পুনরায় ধর্ম সংস্থাপন করি। করেনি বাবা? সত্য যুগে সংহার করেছিল কাকে? ওই যে ছোট্ট শিশু প্রহ্লাদকে রক্ষা করলো, আর প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করলেন। সত্য গেল। এবার এলো ত্রেতা যুগে দিগ্বিজয়ী রাক্ষস রাজ রাবণকে বধ করলেন। বধ করে রাবণের ভাই বিভীষণের হাতে ধর্মের দায়িত্ব দিলেন। সত্য যুগে গেল, ত্রেতা যুগে গেল। তারপরে কৃষ্ণ অবতারে বধ করলেন নগাসুর। বধ করলেন অত্যাচারী কংসকে, আরো বধ করলেন। বাবা গো, এই অত্যাচারী কংসকে বধ করে কি করলেন? পিতা উগ্রসেনের হাতে শাসন ভার দিল, ধর্মের ভার দিল। কিন্তু এটা হলো কলিযুগ বাবা। আজ পর্যন্ত কি কেউ শুনেছেন মহাপ্রভু কাউকে সংহার করেছে? মহাপ্রভু কাউকে আঘাত করেছে? করেনি বাবা। এবার নামে প্রেমে জগৎ ভাসালো। নিত্যানন্দকে বললো, ওরে নিতাই, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা দিয়া সর্বত্রে করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ নামে করো শিক্ষা। হরের নাম হরের নাম, হরের নাম ওইবা কেবল কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এটাই বলছে, ওগো প্রভু, তুমি যে কলিজীব উদ্ধার করার জন্য এলে, কলিজীবের অন্নগত প্রাণ নারীগত মন, কলিজীবের দিন কাটবে গৃহ করবে, রাত্রি কাটবে মায়া নিদ্রায়। ওরা তখন তোমার ধ্যান করবে, তপস্যা করবে, সাধনা করবে, যজ্ঞ করবে। মহাপ্রভু বললেন, ও নিতাই, এবার আমাকে পাইবার জন্য বনে জঙ্গলে বসে ধ্যান করা লাগবে না,
মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, ভাই রে অনিতা, তবু যদি হরিনাম না করতে চায় তবে জীবের চরণ ধরে ধরে না। ভিক্ষা আমি ভিক্ষা দিব রে সীতা। জীবের চরণ ধরে ধরে ভিক্ষা দিব তবু নামে প্রেমে জগৎ ভাসিয়ে দেব ভাই রে। এবার আর কাউকে বাকি রাখিব না রে। নামে প্রেমে আমি নামে প্রেমে এই জগৎ ভাসাইয়ে দেব, জগৎ ভাষায় দিব। আমি এবার কাউকে বাকি রাখিব না রে। আমি রাখিব না রে। কলিজীবের চরণ ধরে ধরে না, চরণ ধরে ধরে না এই নামে বিলাইয়ে দেব ভাই রে। আমি এবার কাউকে বাকি রাখিব না রে। ঘরে ঘরে না নিজের ঘরে ঘরে না এ নাম মিলাইয়ে দিব। আমি যে কাউকে বাকি বাকি রাখিব। আমি রাখিব না রে। বাবা গোষ্ঠী যান বাবা, সত্যি যে ভগবান নামের কাঙ্গাল, সত্যি যে ভগবান সত্যি যে ভগবান ভক্তকে ভালোবাসে। ভগবান সকল কিছু সইতে পারে।
দুইটা বস্তু সইতে পারে না। একটা হলো ভক্তের অপমান, ভক্তের অহংকার, আর একটা ভক্তের নয়নের জল। ভগবান কোনদিন সইতে পারে না। যদি যদি টাকার মতো টাকা যায় বাবা, ভগবান ভগবান আর কি দূরে থাকতে পারে বাবা? আর দূরে থাকতে পারে না। ভগবান যে ভক্তের নয়নের জলের কাছে বিক্রয় হয়ে যায়, তার প্রমাণ দেখুন বাবা। চৈতন্য ভাগবতের আদি লীলা মধ্য খণ্ড ৩য় পরিচ্ছেদে টিকা দিলেন। ওই যে বিনা বলে জঙ্গলে বসে তাল পাতার ছোট্ট একটা কুটির বানাইয়ে হরিদাস নয়নের জলে কাঁদে। আর তিনি রাত হরিনাম করে কেঁদে কেঁদে বলে, ও প্রভু, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যার নাকি কেউ নাই প্রভু, এই জগতে যার নাকি কেউ নাই, তার নাকি তুমি আছো। এই জগতে আমার মতো কামদার, আমার মতো পতিতার কেউ নাই প্রভু। সবাইকে হরিনাম দিয়ে উদ্ধার করলে। মহাপাপী ছিল জগাই বাঁধাই, তাকে হরিনাম দিয়ে উদ্ধার করলে। কিন্তু আমি অভাগী, আমার বড় কপাল পোড়া। গৌরে, আমি কি তোমার কোনদিনও চরণ পাবো না? কোনদিনে কি তুই আমাকে চরণ দেবে না? নয়নজলে কাঁদিছে আর হরিনাম করছে বাবা। নাম এবং নামে একই বস্তু। যদি টাকার মতো টাকা যায়, আর কি ভগবান দূরে থাকতে পারে বলেন? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, হরিদাস শুধু নামে করে। প্রতিদিন 3 লক্ষ নাম করে। যদি সুযোগ পায় ভক্তদের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম করে ভিক্ষা করে। যদি কেউ যেতে দেয় তবে নিয়ে এসে রন্ধনে করে প্রভুর ভোগ লাগিয়ে প্রসাদ পায়। আজ 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায় অনাহারে, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়। যেদিন 7ম দিন এসেছে, শুধু নামের সুধা পান করে আসে বাবা। কেঁদে কেঁদে বলছে, কি হবে এই দেহ বাঁচিয়ে রেখে? যে দেহ আমার প্রভুর সেবায় লাগে না, এই দেহের কোনো মূল্য নাই রে। ভক্ত যদি অনাহারে থাকে বাবা, ভগবান কি ভোজন করতে পারে বলো? মহাপ্রভু আমার অন্তর্যামী, সবই তো জানে বাবা। ওই জগন্নাথ মন্দিরে ভোগ লাগাইয়ে ভোগের একটা পানস নিয়ে এসে গোবিন্দ দাসের হাতে দিয়ে বলছে, ও গোবিন্দ দাস এসো।
যাও গোবিন্দ দাস, ওই বেনাপোলের জঙ্গলে আজ 7 দিন হলো আমার হরিদাস কিছু খায় না। 7 দিন হলো আমার হরিদাস অনাহারে আছে। যাও যাও, প্রসাদ দিয়ে আসো, প্রসাদ দিয়ে আসো আমার হরিদাসকে। হরিদাস 7 দিনের অনাহারে। গোবিন্দ দাস প্রসাদের পারস হাতে নিয়ে হরিনাম করছে আর ডাকছে হরিদাস হরিদাস বলে। ও হরিদাস, কোথায় তুমি? হরিদাস হরিনাম করছে আর নয়নের জলে ভাঙনা কুটিরে বসে কাঁদিছে। এই জগতে তো আমায় ডাকার মতো কেউ নাই। কে আমার নাম ধরে ডাকছে রে? বৃদ্ধ বয়স, এক হাতে জপের মালা, এক হাতে লাঠিটা নিয়ে এক পা দুপা করে ঘর থেকে যখন দরজায় দাঁড়ালো, দেখে গোবিন্দ দাস প্রসাদে নিয়ে এসে হরিদাসকে বলছে, নাও হরিদাস, প্রসাদে নাও, প্রভু তোমার জন্য, মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। নাম শেষ করে ওই প্রসাদের পারসটা হাতে নিয়ে প্রসাদের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো প্রভু, তোমার প্রসাদের কৃপা হলো, কিন্তু তোমার চরণের কৃপা কি কোনোদিন হবে না। আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না। দুটি নয়নের জলে কাঁদিতে কাঁদিতে মহাপ্রভুর পাঠানো প্রসাদে ভোজন করলো বাবা। এইভাবে দিনের পর দিন যায়, বহুদিন কেটে গেল। মহাপ্রভু আজ সকালে বেলা ভোগ লাগিয়ে গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ দাস তাড়াতাড়ি এই প্রসাদটা নিয়ে যাও, আমার হরিদাসকে দেখে আসো। আর হরিদাসকে বলো, বৃদ্ধ বয়স্ক, আজ থেকে যেন হরিনামের সংখ্যাটা একটু কমে দেয়। বাবা গো, দেহ হারার চামড়া ছাড়া কিছু নাই। গোবিন্দ দাস প্রসাদ নিয়ে গিয়ে ডাকছে, হরিদাস হরিদাস বলে। হরিদাস আজকে আর কথা বলে না বাবা। এসে দেখে তুলসী তুলাই উত্তর শিবরে শুয়ে আছে। মন্দ মন্দ হরিনামে করছে। দেহ থেকে সবাই চলে গেছে, কেবল প্রাণটা যাইবার বাকি আছে বাবা। গোবিন্দ দাস কি বলছে, ও হরিদাস ওঠো, এই দেখো মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। হরিদাসকে দেখে বলছে, গোবিন্দ দাস রে, আজকে আমার প্রসাদ নেওয়ার আর সময় নাই। আমি আজ 3 লক্ষ হরিনামে করতে পারি নাই। ও গোবিন্দ দাস, তুমি প্রসাদ নিয়ে চলে যাও। জীবন যদি যায় যাক আমার, তবু আমি আজ প্রসাদ আর নেব না। কিন্তু মহাপ্রভুর পাঠানো প্রসাদ যদি ফিরে দেয়, প্রসাদের অপমান হবে। পারস থেকে শুধু তুলসী পত্রটা নিয়ে জিহ্বায় দিল। মহাপ্রভু ভক্তদের নিয়ে কীর্তন করছে। হরিদাস প্রসাদের পারস নিয়ে কাঁদতে কাঁদতে যখন এলো, মহাপ্রভু গোবিন্দ দাসকে দেখে দৌড়ে এসে
দেখে আসো তোমার হরিদাসকে। আমার মনে হচ্ছে তোমার হরিদাস আর বেশিক্ষণ বাঁচবে না। প্রভু আমার হরিনাম গাইতে গাইতে হরিদাস হরিদাস বলে কাঁদিতে কাঁদিতে ওই বেনাপোলের জঙ্গলের দিকে যাত্রা করলো বাবা। হরিদাস হরিদাস বলে ডাকছে, এসে দেখে তুলসী তলায় শুয়ে আছে, আর কথা বলে না, শুধু নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে না। জপের মালাটা বুকের মধ্যে মন্দ মন্দ হরিনামে করছে বাবা। প্রভু বলছে, গোবিন্দদাস শোনো, তোমার কি হলো? আমার সাথে একটু কথা বলো গোবিন্দদাস। হরিদাস কথা বলো। হরিদাস জপের মালাটা রেখে তুই হাত করজোর করে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আজ এমন দিনে এলে তুমি, যেদিন আমি তোমার সেবা করতে পারবো না। প্রভু গো, তুমি নাকি বাচ্চা কল্প তরু, তোমার কাছে যে নাকি যা চাই তুমি তাকে তাই দাও। আজকে এই প্রাণ যাওয়ার সময় তোমার কাছে কিছু চাইবো, দেবে আমার। প্রভু কেঁদে কেঁদে বলছে, হরিদাস তোর মাথায় হাত দিয়ে আমি কথা দিলাম, বল তুই যা চাইবি আমি তোকে তাই দেব। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কিছুই চাই না। যেদিন 22টা বাজারে 22টা বেদ একসঙ্গে করে আমায় পিটাইয়েছিল, এই বাজার থেকে পিটাইতে পিটাইতে ওই বাজারে নিয়ে গেল, ওই বাজার থেকে পিটাইতে পিটাইতে ওই বাজারে নিয়ে গেল। সেই দিনও আমি তোমার কাছে কিছু চাই না। মহাপ্রভু নিজের উত্তরীয়টা সরে দিল। ও হরিদাস দেখ, ওই 22 বাজারের বেত্রাঘাতের কথা বলছি। মহাপ্রভু বলছে, এই দেখ আমার পিঠের দিকে তাকিয়ে দেখ হরিদাস, তোকে যখন 22 বাজারে বেত্রাঘাত করেছিল তোর মুখে ছিল হরিনাম। যতটা আঘাত করেছে ওই ততটা আঘাত আমার পিঠে এখনো দাগ হয়ে আছে। বল হরিনাম, তুই আর যা চাইবি আমি তোকে তাই দেব, কথা দিলাম। হরিদাস কেঁদে কেঁদে বলছে, ও প্রভু, জীবনে আর কিছু চাই না, শুধু এই প্রাণে যাইবার আগে তোমার ওই রান্না চরণ দুখানায় আমার পক্ষে দাও। আমি নয়নের জলে তোমার চরণ ধোয়াইয়ে দেব। তুমি হরিনাম বলো, তোমার মুখে হরিনাম শুনে যেন আমার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি। আইনে প্রভু হরিনাম করতে লাগল। হরিদাস মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া করো না। তোমার
জনমে জনমে আমি জনমে জনমে আমার বন্ধ চরণ ছাড়া করো না ধর্ম সারা করে আমায় করোনা